হাই গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব ছোলা রান্না করব। আর ওইদিকে তো ছোলা সিদ্ধ হতে চললো, ওইদিকে কড়াইটা চাপিয়ে দিলাম, মিক্সিটা বের করে নিলাম। ওইদিকে কড়াই চাপিয়ে দিলাম, ওইদিকে ঘিটা বের করে নিলাম পরোটা করবো বলে। আর ওইখানে তেল বাড়ানো হয়ে গেছে, ঘি দিয়ে বানাবো। এদিকে দেখো কড়াইটা একটু চেক করে নেব। দেখো চেক করে নিলাম, একটু ঘিটা দিয়ে দেবো একটু নেড়ে। দেখো মশলাটা বেটার পেস্ট বানিয়ে নিয়েছি সব। ওইদিকে দেখো ঘি দিয়ে দিচ্ছি, ঘি দিয়ে মশলাটা চড়ে দেবো। মশলাটা হতে থাকুক, ওইদিকে ভাত বসাবো, রুটি বানাবো। আর ওইদিকে দেখো ঘিটা একটু বেশি পরিমাণে দিলাম, তেল বাড়ন্ত হয়ে গেছে, পুড়িয়ে গেছে মতলব। আর বয়সে কথা বলছি, প্রথম ভিডিও তো, আর কীরকম লাগে সামনে আসতে, সেই কারণে কেউ কিছু পাবা না। কিন্তু সবাই একটু সাপোর্ট করবা, সাবস্ক্রাইব করে দেবা, লাইক দিয়ে ভিডিওটা দেখবা। যেটা দিয়ে দিলাম, হতে চললো। ওই দিকটাও একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম। জিরাটা হয়ে গেল, দিয়ে দেবো। ওইদিকে দেখো ভাত বসাবো, চাল বের করে নিলাম। একটুখানি রান্না করবো, বেশি না। আর ওইদিকে তেল ছাড়িয়ে গেছে, জল দিয়ে দেবো। মিক্সিটা ছেড়ে দিলাম মেশিন দিয়ে। একা থেকে ক্যামেরা ধরে রান্না করা অনেক কঠিন। আপনারা সবাই সাপোর্ট করেন, তাহলে একটা স্ট্যান্ড নেব। ওইদিকে দেখো চুলাটা হয়ে গেলে জল দিয়ে এটা খুলে নেব, তাড়াতাড়ি করার জন্য করছি। এটাকে কিছু পাববা না। ছোলা সিদ্ধ হয়ে গেছে, কিন্তু দেখাবো, দাঁড়াও একটু করে। একাতে ক্যামেরা করা তো এত সম্ভব না। মশলা ওইদিকে হয়ে গেল। আমার রান্না কিন্তু অনেকটা এগিয়ে গেছে। এখন মশলা দিয়ে দেবো হালকা, একদম হালকা হলদি, একটু হলদি দিয়ে দিলাম, বেশি না। কাঁচা লঙ্কাও চুলাতে দেওয়া আছে, জিরা আর গরম মশলা, একদম হালকা। আমরা কিন্তু কোনো মরিচের গুঁড়া ইউজ করি নাই। মিক্স করে দেবো, নিয়ে চুলার জলটা দিয়ে দেবো, দিয়ে দিলাম। অনেকটা কষাতে হবে, কিন্তু একটা দুটো চুলা পড়ে গেছে। ওইদিকে তো চুলাটা হয়ে গেছে, কিন্তু চেক করে নিলাম। চুলাটা ঢেলে দেবো, ঢেলে দিলাম। কে কোথা থেকে ভিডিওটা দেখছেন সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন। ওইদিকে থেকে দুটো চুলা পড়ে গেল, তুলে নিলাম। ভালো, এটা আমি আগের পুরানা দাগ, কিন্তু আমি পুচে রান্না বসিয়েছি।
করে নিয়েছি। আর ওইদিকে দেখো চুলাটা কষিয়ে নিয়েছি, দেখতে হেভি লাগছে না? চুলা হয়ে গেল, ওইদিকে দেখো ভাত বসিয়ে দিচ্ছি।